ভোটার অধিকার নষ্ট করে ধ্বংস করে ক্ষমতায় আসে এই দেশের জনগণের খেদমত করার জন্য নয়, তারা আমেরিকা ওই বেগম পাড়া বানানোর জন্য। জোরে বলা ঠিক কিনা? ভাইয়ের আমার, আমি বাংলাদেশ সরকারকে জানিয়ে দিতে চাই, আপনি গিরগিটির মতো যখনই যেই সুরত অবলম্বন করেন না কেন, নমরুদ টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই, আবু জেহেল টিকতে পারে নাই, সাদ্দাত টিকতে পারে নাই, উতবা টিকতে পারে নাই, মুগিরা টিকতে পারে নাই। আপনিও যত রকমের ষড়যন্ত্র আর সুরত আপনি পরিবর্তন করেন, আপনিও টিকতে পারবেন না, পারবেন না, পারবেন না। আপনাদের ক্ষমতা, আপনাদের শাসন এই দেশের জনগণ পছন্দ করে না। তার প্রমাণ জাতীয় নির্বাচন, ভোটারদের উপস্থিতি। জয় বলেন ঠিক কিনা? গত জাতীয় নির্বাচনে ভোটাররা কেন্দ্রে যায় না, কিছু কুকুর মাঠে ঘোরাফেরা করতে দেখা যায়। জয় বলেন ঠিক কিনা? ভোটার রেজাল্ট কি? এখন আবার উপজেলা নির্বাচনে আবার এই গিরগিটির মতো আবার সুরত পাল্টাইছে। আপনারা জানেন একতরফা মামলার কোনো ভ্যালু নাই। জোরে বলেন ঠিক কিনা? একতরফা মামলার কোনো ভ্যালু নাই। সুতরাং আপনার দলের লোক দিয়া আপনিই সরকার দল, আর আপনার থেকে আপনার কথা যারা মানে না, যাদেরকে আপনি নমিনেশন দেন নাই, তাদেরকে বানাইছেন বিরোধী দল। তার মানে এদেশের ভোটারদের ভোটাধিকার নিয়ে আপনি হোলি খেলা খেলতেছেন। এই হোলি খেলা খেলতে আর সামনের দিকে দেওয়া হবে না, হবে না, হবে না। এই জন্য আমরা বাংলাদেশের যারা মুসলমান আমরা রয়েছি, আমরা ইসলামী আন্দোলনটাকে সাড়া দিয়ে এই দেশের যে সমস্ত দুর্নীতিবাজ যারা দুর্নীতিবাজ রয়েছে, তাদের এই দুর্নীতি থেকে মুক্ত করার জন্য ইসলামী আন্দোলনের সাথে আমরা হাতে হাত মিলিয়ে আমরা আমাদের কৃষ্ণ হুজুরকে আমরা সংসদে দেখতে চাই। আমরা সকলে একমত। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। নবীন সম্মেলনের পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা পৌরসভার সংগ্রামী সভাপতি মাওলানা আক্তার হোসেন। মাওলানা আক্তার হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কথা তো অনেক হচ্ছে, হবে। আমার তো মনে হয় যে এখন রক্ত দেওয়ার সময় হয়েছে। আমি ভালো নেই, আপনারা ভালো আছেন? আমার বাংলাদেশ ভালো নেই, আমার বাংলাদেশের 20 কোটি মানুষ ভালো নেই, আমার দেশের মানচিত্র ভালো নেই। আজকে আমার দেশের মানচিত্রের উপরে শকুনের থাবা পড়েছে। এই সরকার 12 বছর ধরে ক্ষমতায় দিতে 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 এই দেশের সবকিছু দিয়ে দিয়েছে। আপনারা আজকে গরমকে ভয় পান। আমার তো মনে হয় অচিরেই আমাদেরকে ঘর বাড়ি ছাড়তে হবে। আরেকটা যুদ্ধের জন্য প্রস্তুতি নেন। আমাদের যুদ্ধ তো এই আওয়ামী লীগের সরকারের সাথে নয়, আমাদের যুদ্ধ করতে হবে দিল্লির সাথে। কয়েকদিন আগে এই আওয়ামী লীগ সরকার আমাদের দেশের সার্বভৌমত্ব বিক্রি করে ট্রেন লাইনের ট্রানজিট করেছে, চুক্তি করেছে। এই ট্রেন লাইন এটা আমার দেশের উপর দিয়ে চলবে না, এটা আমার বুকের উপর দিয়ে চলবে। কিসের এত পীড়িত? দিল্লির সাথে কিসের এত পীড়িত? যারা আজকে 53 বছর দেশে ধরে আমাদেরকে লুণ্ঠন করছে, আমাদেরকে শোষিত করছে,
আজকে তাদের সাথে আমাদের গলায় গলায় ফ্রি। এজন্য আমাদেরকে জাগ্রত হতে হবে, আরেকটা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে আমরা আগামী দিনে দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মেলনের পর্যায়ে